আসসালামু আলাইকুম। আরেকটি নতুন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা ফ্রিল্যান্সিং কোর্সটি সম্পূর্ণ করেছি, শেষ করেছি। ফ্রিল্যান্সিং কোর্সের পরে আমাদের একসাথে ফ্রিল্যান্সিং কোর্স থেকে শুরু করে আমাদের একসাথে মোট ৮ টি কোর্স আসার কথা ছিল। ৮ টি ফ্রি কোর্স এবং ৮ টাই বেসিক কোর্স। ৮ টি কোর্সের মধ্যে এটা ২য় কোর্স আরকি, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস। আজকে এই কোর্সের ১ম ক্লাস। আর ১ম ক্লাসে আমরা এই কোর্স সম্পর্কে জানবো যে আমাদের কতগুলো মডিউল রয়েছে কোর্সের মধ্যে। বেসিক জিনিসপত্র আরকি। কোর্স সম্পর্কে জানবো যে কোর্সটে কিভাবে কি থাকছে আমাদের জন্য। চলুন আমরা স্লাইডে চলে যাই। স্লাইডটা দেখলে হয়তো আরেকটু ভালো করে আপনারা বুঝতে পারবেন। আমরা স্লাইডে চলে যাচ্ছি। এই হলো স্লাইড। এটা হলো স্লাইডের কভার পেজ, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস। আর আমি শেখ হৃদয় আপনাদের ক্লাস করাচ্ছি। যারা আমার আগের ক্লাসগুলো দেখেছেন, মানে আমরা একসাথে ফ্রিল্যান্সিং ক্লাস করেছি, তারা ইতিমধ্যেই আমাকে চেনেন। এইবার ডিজিটাল মার্কেটিং এ আসছি। ডিজিটাল মার্কেটিং এর এটা আমাদের ১ম ক্লাস। চলুন আমরা শুরু করি। এই কোর্সে আমাদের মোট মডিউল থাকছে ১২ টি। ১২ টি মডিউল থাকছে যেখানে আমরা ফান্ডামেন্টালস মানে ডিজিটাল মার্কেটিং এর বেসিকটা, যারা ফান্ডামেন্টালস শব্দটার সাথে পরিচিত না তাদের জ্ঞাতার্থে আমি বলছি ডিজিটাল মার্কেটিং বেসিক ক্লাস। এটা আমরা বেসিকটা জানবো। আসলে ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়, কোন টুলস গুলা জানতে হয়, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন কিভাবে করতে হয়, এই ধরনের বেসিক জিনিসপত্র শিখবো। একদম নতুনদের জন্য এই কোর্সটা, বিগেইনারদের জন্য। আমার ফ্রিল্যান্সিং যে কোর্সটা ছিল সেই কোর্সটার মতো এইটাও একদম বিগেইনারদের জন্য। এরপরে এই কোর্সে আমাদের মোট ১৪ টি ক্লাস থাকছে। ১৪ টি ক্লাস আমি খুব সহজ করে বুঝিয়ে দিই। যেমন আজকের ক্লাসে আমরা কোনো মডিউল টাচ করব না, শুধু কোর্স নিয়ে কথা বলবো। একটা ক্লাস চলে গেল। এরপরে ১২ টা মডিউলে ১২ টা ক্লাস। তাহলে মোট ১৩ টি ক্লাস চলে গেল। ১৪ নাম্বার ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে এই কোর্সটি করব এবং এই কোর্সে যে আমাদের টেস্টগুলো থাকবে। প্রত্যেকটা কোর্সের আমি শেষ ক্লাসটা রেখেছি এরকমভাবে যে আপনাদের কোনো প্রশ্ন, গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নিয়ে যদি শেষ ক্লাসটাতে আলোচনা করা যায়, বা আপনাদের মনে হয় যে কোনো একটা মডিউল অ্যাড করা দরকার ছিল যেটা এই কোর্সের মধ্যে নেই, সেই ব্যাপারটা যদি গ্রহণযোগ্য কোনো মডিউল আমার চোখের সামনে আসে আপনাদের থেকে, আপনাদের কমেন্ট থেকে বা আপনাদের আলোচনা থেকে, আপনারা মেসেজ করেন বা কমেন্ট করেন, যেভাবে আমার সাথে কমিউনিকেট করেন, আপনাদের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো মডিউল যদি আমার মনে হয় যে এই মডিউলটা আমরা এই কোর্সে অ্যাড করতে পারি, সেই মডিউলটা কিন্তু আমরা একদম শেষ ক্লাসে সেই মডিউল নিয়ে আলোচনা করি। এবং শেষ ক্লাসে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে কোর্সটা করব এবং ওয়েবসাইট থেকে আমি মোবাইল দিয়ে কিভাবে কোর্সটা করব, বা আমি পিসি থেকে কম্পিউটারের মাধ্যমে কিভাবে কোর্সটা করব, টেস্টগুলো আছে সেগুলাতে কিভাবে সেই টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন, এই ব্যাপারটা আমরা একদম শেষ ক্লাসে দেখাই। সুতরাং আমাদের ১৪ টি ক্লাস থাকছে এবং আমাদের আনুমানিক ক্লাস টাইম ৫ ঘন্টা ৪০ মিনিট। এই ৫ ঘন্টা ৪০ মিনিট এটা আসলে আনুমানিক ক্লাস টাইম। কারণ ক্লাস রেকর্ড করার পরে, ক্লাস এডিট করার পরে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ওয়েবসাইটে যখন আমি দিব বা আমার ইউটিউব চ্যানেলগুলোতে যখন দিব, তখন ক্লাস একদম শেষ করে, একদম শেষ ক্লাসটা পর্যন্ত আমরা আসলে এটা আনুমানিক টাইম হিসাবেই ধরবো। এবং শেষ ক্লাসটার পরে আমি এটা এডিট করে এবং এই স্লাইডটা আমি আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো, বা স্লাইডের লিঙ্ক আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো। আপনারা যারা এই কোর্সটা করলেন, পুরো কোর্সের শেষে এই স্লাইডটা ডাউনলোড করতে পারবেন এবং স্লাইডটা শুধুমাত্র ডাউনলোড করতে পারবেন তারাই যারা আমার ওয়েবসাইট থেকে ক্লাসটা করবেন। ওয়েবসাইট থেকে ক্লাস করার ব্যাপার সেটা একদম শেষ ক্লাসের ব্যাপার। এটা নিয়ে আমরা কথা বাড়াবো না। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। পরের স্লাইডে মডিউল। আমরা ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্সটাতে বা ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালসে আমরা কি মডিউল নিয়ে কথা বলবো, কোন মডিউল নিয়ে কথা বলবো আমি বলেছি যে আমাদের ১২ টা মডিউল থাকছে। প্রথমটা হলো বেসিক্স অফ মার্কেটিং। মার্কেটিং কি জিনিস? যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি এবং ডিজিটাল মার্কেটিং এক ধরনের মার্কেটিং। অ্যানালগ মার্কেটিং এক ধরনের মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক ধরনের মার্কেটিং। আরেক ধরনের মার্কেটিং আছে যেটা পিপল টু পিপল বা ম্যান টু ম্যান। ওইটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না। এটা আমি মানে কোর্সটাকে আমি হযবরল করতে চাই না। সো মার্কেটিং কি জিনিস আমাদের এটা জানতে হবে যদি আমরা ডিজিটাল মার্কেটিং এ যেতে চাই। এরপরে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, এইটাতেও ডিজিটাল মার্কেটিং এর একদম কোর ব্যাপারগুলা, ডিজিটাল মার্কেটিং এর একদম বেসিক ব্যাপারগুলা, এগুলো আমরা জানবো। এরপর আমাদের থার্ড মডিউলটা হলো ডিজিটাল মার্কেটিং ফানেল। ডিজিটাল মার্কেটিং ফানেলস, এটা আমার এডিট করতে হবে কারণ ডিজিটাল মার্কেটিং এর একটা ফানেল না, ডিজিটাল মার্কেটিং ফানেলস হবে। ডিজিটাল মার্কেটিং ফানেলের মধ্যে আমরা অ্যাওয়ারনেস সম্পর্কে জানবো, কনসিডারেশন সম্পর্কে জানবো, আমরা লয়ালটি সম্পর্কে জানবো। পরবর্তী মডিউলটি হচ্ছে কনটেন্ট ক্রিয়েটিং অ্যান্ড মার্কেটিং। আমরা যে মার্কেটিংটা করব ডিজিটাল মার্কেটিং এর জন্য, আমাদের তো কনটেন্ট তৈরি করতে হবে। সেই কনটেন্টগুলো কিভাবে তৈরি করব এবং ডিজিটাল মার্কেটিং এর কনটেন্ট জিনিসটা কি, যেহেতু বেসিক কোর্স অনেকে হয়তো জানেন না যে কনটেন্ট ব্যাপারটা কি। আমরা যখন মার্কেটিং করব, মার্কেটিং এর কনটেন্টের দরকার আছে এবং সেই কনটেন্ট নিয়ে আমরা কথা বলবো আমাদের চতুর্থ মডিউলে। এরপরে পঞ্চম মডিউলে আমরা চলে যাচ্ছি। পঞ্চম মডিউল হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সম্পর্কে আমরা জানবো সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাড তৈরি করতে হয়, কিভাবে ক্যাম্পেইন চালাইতে হয়। এবং যেহেতু আমরা আগের ক্লাসে কনটেন্ট ক্রিয়েটিং
করেছি সোশ্যাল মিডিয়া অ্যাডের জন্য কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর ক্লাসটাতে জানবো। এর পরবর্তী মডিউলটা হলো ডিজাইনিং সোশ্যাল মিডিয়া অ্যাড। সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাডগুলো কিভাবে ডিজাইন করব এইটা ওই ক্লাসে জানবো। তারপরের মডিউলে থাকছে হলো গুগল টুলস। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের গুগলের আসলে ভূমিকার শেষ নেই। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে গুগলের বিভিন্ন টুলসের কোনো ভূমিকার আসলে শেষ নেই। ডিজিটাল মার্কেটিং করতে গেলে গুগলের টুলসগুলো আমাদের ব্যবহার করতে হবে। এখন গুগল ছাড়াও অন্যান্য যেমন মাইক্রোসফটের টুলস রয়েছে, আমরা ওদিকে যাব না। আমরা আসলে গতানুগতিক ডিজিটাল মার্কেটিং বা আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ডিজিটাল মার্কেটিং এর যে টুলসগুলো নিয়ে ডিজিটাল মার্কেটিং করা হয় ওই টুলসগুলো সম্পর্কেই জানবো। 8 নম্বর মডিউলটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও আমরা যেটাকে বলি। এসইও সম্পর্কে আমরা জানবো 8 নাম্বার মডিউলে। সম্ভবত এটা 9 নাম্বার ক্লাস হবে, মানে 9ম ক্লাসে আমরা জানবো। এরপরে চলে যাচ্ছে হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং অ্যান্ড গুগল অ্যাডস। সার্চ ইঞ্জিন যেটা আমরা যে গুগলে যেরকম সার্চ করি, গুগল, বিং, ইয়াহু সার্চ আছে, এই যে সার্চ ইঞ্জিনগুলা রয়েছে এগুলাতে আমরা কিভাবে মার্কেটিং করবো এবং এগুলাতে কিভাবে অ্যাড তৈরি করবো। বিশেষ করে গুগলটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি। গুগলই একটা সর্বোচ্চ মার্কেট ধরে আছে আসলে এখন পর্যন্ত সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে। আমরা গুগলের টুলস নিয়ে কথা বলবো, যেহেতু আমরা গুগলে কিভাবে অ্যাড তৈরি করতে হয়, গুগলের যে সার্চ ইঞ্জিন রয়েছে সেটাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করবো এইটা আমরা জানবো 9ম মডিউলে, মানে 9 নম্বর মডিউলে। পরের মডিউলটাতে আমরা জানবো ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিংটাও এখন খুবই জনপ্রিয়। ইমেইলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, সোজা কথা সেটা ইমেইল মার্কেটিং। আমরা ওই মডিউলে আরো বিস্তারিত জানবো। 10 নম্বর মডিউল তাহলে থাকছে আমাদের ইমেইল মার্কেটিং সম্পর্কে। 11 নম্বর মডিউলে মার্কেটিং অটোমেশন। মার্কেটিং অটোমেশনটা সম্পর্কে আমরা জানবো। আমরা যে সমস্ত চ্যানেলে মার্কেটিং করব সেই চ্যানেলগুলোর মার্কেটিং অটোমেশন সম্পর্কে আমরা 11 নম্বর ক্লাসে, না এটা 12 নম্বর ক্লাসে হবে, 11 নম্বর মডিউল এটা 12 নম্বর ক্লাসে হবে। এরপরে হলো আমাদের শেষ মডিউলটা হলো ওয়েবসাইট প্ল্যানিং। এই যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখলাম, এই ডিজিটাল মার্কেটিং শেখার আমরা পোর্টফোলিও বা আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা নিজেদের ওয়েবসাইটে আসলে প্রয়োগ করব। সেটা আমরা ওয়েবসাইটের জন্য একটা প্ল্যানিং করব, কিভাবে ওয়েবসাইট করব এবং ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস আমরা কিভাবে করব, এই দুটো জিনিস নিয়েই আমরা কথা বলবো। একদম শেষ মডিউল, 12th মডিউল। সো আমরা মডিউলগুলো সম্পর্কে জানলাম। চলে যাচ্ছে আমরা পরবর্তী স্লাইডে হলো বেসিক্স অফ মার্কেটিং। প্রথম যে মডিউলটা নিয়ে কথা বলেছি, 1 নম্বর মডিউল বেসিক্স অফ মার্কেটিং, এটা আসলে আমাদের পরবর্তী ক্লাসে থাকছে। আমি যেরকম শুরুতে বললাম 1 নম্বর মডিউলটা আমাদের দ্বিতীয় ক্লাসে থাকছে। আমি একটা কথা মেনশন করছি, সেটা হলো যে আমি কিন্তু আমার ফ্রিল্যান্সিং কোর্সের যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা আপনাদের যারা ফ্রিল্যান্সিং কোর্সটা দেখেছেন সেই স্লাইডটা দেখেছেন যে আমি বাংলাতে করেছি এবং ডিজিটাল মার্কেটিং এর এই পুরো স্লাইডটা ইংরেজিতে থাকবে এবং ডিজিটাল মার্কেটিং আমার ওয়েবসাইটে যারা করবেন ইংরেজিতেই পাবেন। আমার কোর্সের যে ডেসক্রিপশনগুলো থাকবে সেগুলো ইংরেজিতে পাবেন। এইটার একটা কারণ হলো আমি পরবর্তী সবগুলো কোর্সে ইংরেজিতে রাখার সিদ্ধান্ত নিয়েছি। মানে না, কোর্স ইংরেজিতে রাখবো না, আমি বাংলাতেই কথা বলবো, ভয়ের কিছু নেই। কিন্তু কোর্সের যে এলিমেন্টগুলো রয়েছে, বাকি যেমন স্লাইডগুলো রয়েছে বা আমার ওয়েবসাইটে আপনারা যে কোর্সগুলো করবেন, আমার ওয়েবসাইটের যে ডেসক্রিপশন থাকবে, আমার ওয়েবসাইটের যে অপশনগুলো থাকবে, আমার ওয়েবসাইটের যে লেআউটটা থাকবে, সেখানে যে ভাষাটা থাকবে সেটা ইংরেজি থাকবে। এইটার কারণ হলো যে ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে আপনাকে যে টুলসগুলো সম্পর্কে জানতে হবে, যে ওয়েবসাইটগুলো আপনাদেরকে ব্রাউজ করতে হবে এবং যে টুলস নিয়ে আমরা সবসময় কাজ করব সেগুলো সবই ইংরেজিতে। সুতরাং আমার মনে হয় যে একেবারে বেসিক ইংরেজি যারা না জানেন, মানে ইংরেজি শব্দগুলা যারা না বোঝেন, আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে ছোটো ছোটো শব্দ, যে ছোটো ছোটো টার্মসগুলো ব্যবহার করি এবং যে টুলসগুলো ব্যবহার করব সেই শব্দগুলো বা সেই টুলসের নামগুলো ইংরেজিতে থাকবে। এবং এইটার প্রস্তুতি নিয়ে আপনাদের আসতে হবে, আপনি বাংলায় পাবেন না। যেমন গুগলের টুলস নিয়ে আমরা কথা বলেছি, আমরা গুগল অ্যানালাইটিক্স পাবো ডিজিটাল মার্কেটিং করতে গেলে, গুগল সার্চ কনসোল পাবো, এগুলো ইংরেজি নাম। তো আপনি যদি একেবারেই ইংরেজি না জানেন এবং এগুলো সম্পর্কে না বোঝেন, আপনার না মনে থাকে, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কোর্সটা হয়তো আপনার জন্য পুরোই বেকার হবে। এটা আমার কাছ থেকেই করেন বা অন্য কারো কাছ থেকেই করেন, যেখান থেকেই করেন। সুতরাং এই কোর্সের স্লাইড সহ এই কোর্সে আমার ওয়েবসাইটের যে ফিচারটা আপনারা পাবেন সবকিছুই ইংরেজিতে থাকছে, তবে কোর্সটা বাংলাতে। আমি কথা বাংলাতেই বলবো। পুরো ভিডিওটা বা এই ক্লাসটা পুরোটা যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।